যে আপনারা রাজনৈতিক অঙ্গনে যেভাবে গত 17 বছর ধরে রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশ আজকে যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন বিনির্মাণ করার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের যুব সমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি। আমরা আমাদের সেই অনৈতিকভাবে গত 17 বছর ধরে যুব সমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল এই স্বৈরাচার সরকার, সেই মাদক থেকে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য, সেই মাদক মুক্ত করার জন্য আমরা চাই যে আমাদের প্রত্যেকটি বাবা মা তার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মাঠে তারা পাঠাবেন এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ব এবং সেই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান যুব সমাজ এবং বর্তমান তরুণ সমাজ যারা রয়েছে, সকলে মিলেই আমরা একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশের অন্যতম মাধ্যম হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে পরিপূর্ণভাবে দলীয়করণ করে রাজনীতিকরণ কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে। বাংলাদেশের ক্রীড়া পরিষদ বলেন, মন্ত্রণালয় বলেন, সব জায়গাতে দলীয়করণ করে দুর্নীতি করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে। সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে টেনে তোলার জন্য আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট এবং পর্যায়ক্রমে আমাদের সারা বছরের একটি ক্যালেন্ডার আমরা তৈরি করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা সারা বছর আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের খেলাধুলার যে কর্মকাণ্ড রয়েছে সেটাও আমাদের পরিচালিত হতে থাকবে। কারণ আমরা চাই যে বাংলাদেশকে একটি নতুনভাবে গড়ে তোলার জন্য, বাংলাদেশকে নতুন চিন্তা নিয়ে আজকে যে বর্তমান যে যুব সমাজ রয়েছে, যে তরুণ সমাজ রয়েছে, তাদের যে নতুন চিন্তা, সেই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে, একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ গড়তে, যেই বাংলাদেশে ভবিষ্যতে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না। আমরা চাই সেই বাংলাদেশের মাধ্যমে আমরা যাতে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করতে পারি। সেই খেলাধুলার মাধ্যমে আমরা প্রত্যেকটি আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই।